আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ মগজ ধরাই ক্লাস 2 নিয়ে আসছি। কেননা গতকালের ক্লাসে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল, পাশাপাশি তোমরা চেয়েছো যে আমাদের ক্লাসটা যেন আরেকটু লেন্দি হোক বা আমাদের ওই টপিকগুলো যেন আরেকটু বেশি করে পড়ানো হয়, কারণ অনেক কোশ্চেন থাকে যেগুলো হয়তো বা আমরা কখনো পড়াশোনা করি নাই বা কখনো পড়ি নাই, দ্যাটস কোশ্চেন একটু মিস হয়ে যায়। তো আজকে আমরা আবার সেম কিছু কোশ্চেন সলভ করবো। আমরা আবার সেম দেখবো যে আমাদের কার কতটুকু ব্রেনে কোন কোন কোশ্চেনগুলো ক্যাচ করে, কোন কোন কোশ্চেনগুলো ক্যাচ করে না। বাকিগুলো তো অবশ্যই আমি আছি সলভ করে দেওয়ার জন্য। ওকে ফাইন, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। সবাই একটু যুক্ত হোক, আমি একটু ওয়েট করি সবার জন্য। আজকে আমরা আবার সেম একটা ক্লাস নিব, যে ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ঠিক আছে, প্রথমত হচ্ছে যারা যুক্ত হবা তারা একটু আমাকে জানাবা আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। ওকে, প্রথমত হচ্ছে যারা যুক্ত হবা তারা একটু আমাকে আগে জানাবা যে আমার সাউন্ড, আমার ভয়েস ক্লিয়ার কিনা। তারপরে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে আগাবো। ওকে। ওকে, আমি একটু ক্লাসটা সবার মধ্যে শেয়ার দিই, তোমরা একটু চাইলে একটু শেয়ার দিতে পারো। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আমি মোটামুটি ক্লাসে শুরু করবো। তোমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটা অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবো আর একটু আগের থেকে আমরা একটু সুন্দর মতো ক্লাসটা নেওয়ার জন্য। ওকে, লামিয়া যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম লামিয়া। ঠিক আছে, ঐশী ওয়ালাইকুম আসসালাম। ঐশী আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। ওকে, অল ক্লিয়ার, শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, ঐশী আজকে প্রথম শেয়ার করছে না, আমার আগে ঐশী শেয়ার করে ফেলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সাদিয়া তনি ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, কাজী নাইম ওয়ালাইকুম আসসালাম স্যার। আমরা একটু সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই, আমরা ক্লাসটা সবার মধ্যে ছড়িয়ে দিই, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আমি বাসায় আসছি আধা ঘন্টা হয়েছে, এর মধ্যে তোমাদের স্লাইড তৈরি করা, পাশাপাশি হচ্ছে পড়ানোর জন্য চলে আসছি। তার মধ্যে আজকে বাংলাদেশে খেলা আছে, খেলাটা বাদ দিয়ে আসি তোমাদের পড়ানোর জন্য। ওকে, ঠিক আছে। ওকে, তাহসিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহসিন। আছি ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সবাই একটু যুক্ত হোক, আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। একটু ওয়েট করি আর একটু কিছুক্ষণ, দেখি আল্লাহর বান্দারা আসুক আস্তে আস্তে। ঠিক আছে, আমি আর 30 সেকেন্ড সময় নিব, দেখি কে কে যুক্ত হতে পারে। ঠিক আছে, আমি একটু 30 সেকেন্ড সময় নিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আহ, আমরা কন্টিনিউ করবো। ওকে, সাদ বলেছে ওয়ালাইকুম আসসালাম। ওকে সাদ, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাই, শেয়ার ডান। তন্নি থ্যাংক ইউ। আমাদের যে গ্রুপগুলো আছে তোমরা গ্রুপগুলো একটু শেয়ার দিয়ে দাও, যাতে করে সবাই একটু আমরা দ্রুত যুক্ত হতে পারি। ওকে ফাইন। ওকে লামিয়া, আমিও শেয়ার ডান করছি, থ্যাংক ইউ লামিয়া। ওকে, স্টার ওয়েস তারেক স্যার বেস্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি আরেকটু ওয়েট করি, ক্লাসে একটু উপস্থিতি হোক। ওকে, ঠিক আছে, আমি একটু ওয়েট করবো, দেখি সবাই একটু যুক্ত হোক, আমি ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে মোটামুটি শুরু করে দিই না? শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে। ওকে, তাহলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকে হচ্ছে মগজ ধোলাই ক্লাস। ওকে, আজকে দেখি আজকে কোশ্চেনগুলো আমরা কিরকম ভাবে সলভ করতে পারবো। প্রথম কোশ্চেনটা সবসময় আমার সহজ থাকে, তোমরা জানো। প্রথম কোশ্চেনটা আমি একটু সহজ করে দিই সাধারণত। নাও, না, প্রথম কোশ্চেনটা আমরা একটু সলভ করবো, দেখি কি বলছে। নট আনটিল দ্য টার্সিয়ারি পিরিয়ড। ওকে, নট আনটিল দ্য টার্সিয়ারি পিরিয়ড। প্রথমত হচ্ছে আমাদের দুইটা কাজ, এক হচ্ছে আমরা টপিক কোন থেকে আসছে সেটা বলবো, লিখবো হচ্ছে টপিক নেম। প্রথমত হচ্ছে তোমরা লিখবো হচ্ছে কোন টপিক থেকে আসছে, আর দ্বিতীয় হচ্ছে অ্যান্সার করবো। ওকে, অ্যান্সার করবা না, এই দুইটা কাজ তোমরা করবা। প্রথমত হচ্ছে টপিকের নাম লিখবে যে এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসেছে, পাশাপাশি হচ্ছে এটার অ্যান্সার কি হবে। ওকে, তাহলে আমি কি বলতেছে। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ফারদিন আহমেদ। ওকে ফারদিন ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভাইয়া কালকে কয়জন ছিল ওদের নাম ভুলে গেছি, ওদের মেনশন দিতাম। আচ্ছা, ওদের নাম দেখি, আমি জিশাকে মেনশন দিই, জিশা সাধারণত ক্লাস করে।
জিশা, ওকে মেনশন করলাম। তারপর মাহফুজ আহমেদ, আচ্ছা মাহফুজ আহমেদকে আমি একটু মেনশন দিই। ওকে, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিই দেখি। ঠিক আছে, একটু সবাই একটু যুক্ত হোক। নাদিয়া, ওকে। ঠিক আছে, আর কে কে আছে আমি একটু দেখি আর কাকে কাকে মেনশন দেওয়া যায়। ওকে, তোমরা একটু সবাইকে মেনশন দিয়ে দাও, ক্লাসটা একটু সবাই আস্তে আস্তে আসুক। সবাই আসলে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব, আমরা একটু ওয়েট করবো জাস্ট। ওকে, ঠিক আছে, মোটামুটি ওকে ফাইন, এরাই ক্লাস করে সাধারণত। আর হচ্ছে কাকে দেখলাম, আর মাহফুজ, আরেকটা আছে মাহফুজ আহমেদ। ওকে, হচ্ছে মাহফুজ আহমেদ। ওকে, ঠিক আছে না, মোটামুটি অ্যান্সার করেছি আমরা সবাইকেই। ওকে, অনেকে অ্যান্সার দিয়েছো, আমি একটু অ্যান্সারটা দেখবো, আমি একটু ওয়েট করি দেখি। ওকে ফাইন, বলে যান, পারছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখবো, কার কতগুলো হচ্ছে একটু আমরা একটু ফার্স্ট দেখবো। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু এখন অ্যান্সারে চলে যাব, শুরু করে দিই তাহলে। ঠিক আছে, ওকে, আর সময় নষ্ট করবো না, আমরা মোটামুটি অনেক সময় নিয়ে ফেলছি, এখন আমরা অ্যান্সার সলভ করে ফেলবো না। প্রথম কোশ্চেন অ্যান্সার কি দেখো, নট আনটিল দ্য টার্শিয়ারি পিরিয়ড, এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের নট আনটিল, ওয়ান কাইন্ড অফ কি আমাদের ইনভার্সন। এটা কোথা থেকে আসছে? ইনভার্সন থেকে আসছে, ইনভার্সন। ওকে, ইনভার্সন থেকে আসছে। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের প্রথম শর্টকাট যে আমাদের ইনভার্সন থেকে আসছে। তাহলে ইনভার্সন রুলস কি? ইনভার্সন যুক্ত ওয়ার্ড, ইনভার্সন যুক্ত ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব। আগেরটা হয়েছে, শোন, অর্ডার গিয়ে চেক কর। ওকে, ইনভার্সন প্লাস অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে না, আগে আমরা অ্যাডিশনাল দিব। ওকে, এখানে অ্যাডিশনাল চলে আসছে। ওকে, অ্যাডিশনাল চলে আসছে, অ্যাডিশনাল প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে দেখো, নট আনটিল আমাদের হচ্ছে, নট আনটিল হচ্ছে আমাদের ইনভার্সন, ইনভার্সন। ওকে, অ্যাডিশনাল, ওকে অ্যাডিশনাল, এরপর কি আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, তাই তো? তাহলে অক্সিলারি ভার্ব। ওকে, তারপর কি, দ্য ফার্স্ট প্রিমিটিভ মামলস, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, আর এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যারা যারা করেছে ওকে বি হবে। ওকে, নাইম হোসেন কমেন্ট করছে বি হবে। ওকে, আজকেও কি খেলা প্লাস ক্লাস? ওকে, বুঝি না ভাই, ঐশী আমি তোমার কথা বুঝতে পারি না ভাইয়া, বুঝতে পারিনি আমি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটা মোটামুটি সবাই ক্লিয়ার, আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাবো এখন। ঠিক আছে, ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখি। ওয়েট, এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো। ওকে ফাইন, এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি দেখছে দেখো, দ্য ফার্স্ট ট্রানজিস্টর ওয়াজ বেসিক্যালি, একবার দে 50। ওকে, সরি, একটু আমাদের এখানে একটু টেকনিক্যাল একটু ইস্যুর জন্য সমস্যা হচ্ছিল। ওকে ফাইন, আমরা একটু আরেকবার দেখতেছি। ওকে, তাহলে আমাদের দেখো এখানে অ্যান্সারটা কি হচ্ছে। ও আচ্ছা, সজিবকে বলতেছিল যে আজকে ক্লাস ও দেখতেছি কিনা। আচ্ছা, ঠিক আছে, জিজ্ঞেস করো আসলে খেলা দেখে। দেখো আমাদের এখানে কি হবে, ওকে দুই এর আনসার কি হবে, দুই। দুই প্রথমত হচ্ছে কোন টপিক থেকে আসছে, টপিকের নাম কি, দুই নাম্বারটা বলতে পারো টপিকের নাম কি, আর হচ্ছে অ্যান্সার কি। ওকে ফাইন, আমরা ফার্স্ট অ্যান্সার করবো। দুই দেখো কি বলছে, দ্য ফার্স্ট ট্রানজিস্টর ওয়াজ বেসিক্যালি এ স্মল চিপ মেড অফ, ওকে কি, জার্মেনিয়াম ইনটু হবে, হ্যাঁ ইনটু, এটা ইনটু। ওকে, ইনটু ওয়ান সারফেস অফ হুইচ টু পয়েন্টেড ওয়ার কন্ট্যাক্ট ড্যাশ সাইড বাই সাইড। ওকে ফাইন, এর অ্যান্সার কি হবে বলো, বিশাল বড় সেন্টেন্স দেখি এটা। ওকে, দুই এর বি, তোমরা অ্যান্সার করেছো হচ্ছে দুই এর বি হবে। আচ্ছা, লামিয়া বলেছে দুই এর সি। ওকে, জানাতে ফেরতে জিসা বলেছে আবার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটু সলভ করবো, দেখি কার কাছে কি কি অ্যান্সার হয়। ওকে, ঠিক আছে, আমরা একটু ফার্স্ট ট্রাই করবো। ওকে,
ক্লাসটা এখনো যারা শেয়ার দেওনি তারা কষ্ট করে একটু শেয়ার দিয়ে দিও ক্লাসটা, ওকে? তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, ওকে, এখন দেখো এখানে কি বলতেছে, দেখো এখন সাবজেক্ট কি দেখো তো ভাই, সাবজেক্ট কোন পর্যন্ত দেখো তো। দেখো, দ্য ফার্স্ট ট্রানজিস্টর ওয়াজ বেসিক্যালি এ স্মল চিপ মেড অফ গার্মেনিয়াম ইনটু ওয়ান সারফেস অফ হুইচ টু পয়েন্টেড ওয়্যার কন্ট্যাক্টস। তাহলে আলটিমেটলি পুরো সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট কিন্তু একটা জায়গায়, দ্য ফার্স্ট ট্রানজিস্টর, দ্য ফার্স্ট ট্রানজিস্টর, তাই না? তাহলে ফার্স্ট ট্রানজিস্টর আমার সাবজেক্ট, ওকে। এখন দেখো তাহলে আমাদের কি হবে, দেখো। আচ্ছা, রাইট অ্যান্সার কি হবে তাহলে দেখি, সবাই অ্যান্সার করেছো মেইড, ওকে। সবাই অ্যান্সার করেছে হচ্ছে মেইড। আসলে কি মেইড রাইট অ্যান্সার হবে? ঠিক আছে, আমি অ্যান্সার করে দিব, সমস্যা নেই। আসলে কি মেইড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার? আমরা একটু দেখবো, সমস্যা নেই, দেখা যাক। ওকে, ঠিক আছে, আসলে কি মেইড রাইট অ্যান্সার? না, মেইড তো রাইট অ্যান্সার না ভাই, মেইড তো রাইট অ্যান্সার না, ওকে। মেইড তো রাইট অ্যান্সার হবে না, ওকে ফাইন। তাহলে এখন হচ্ছে আমি অ্যান্সারটা বলে দিই। এখন আমাদের কথা হচ্ছে, দেখো, এখন কথা হচ্ছে, দেখো, ফার্স্ট ট্রানজিস্টর এটা একটা বস্তুবাচক না, আমি গত ক্লাসে এইটাই বলছি। কোশ্চেন বড় হোক সমস্যা নেই, তোমাকে বুঝতে হবে যেহেতু বস্তুবাচক। সে কি নিজে কাজ করতে পারে? সে তো নিজে কাজ করতে পারে না, অন্যকে দিয়ে কাজটা করায়, অন্যের মাধ্যমে কাজটা করে। যেহেতু অন্যের মাধ্যমে কাজটা করে তাহলে কি অক্সিলারি প্লাস V3, আই মিন প্যাসিভ, প্যাসিভ না, তাহলে কি হবে? রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে আর মেড। রাইট আনসার হচ্ছে কি আমাদের আর মেড হবে, ওকে। রাইট আনসার হচ্ছে আর মেড, ওকে, ঠিক আছে। ওকে, রাইট আনসার হচ্ছে আর মেড। এখানে দ্য ফার্স্ট ট্রানজিস্টর, ওকে, ঠিক আছে। ওকে, এ নাম্বারটা হচ্ছে লাইক লেট হয়ে গেল, মাত্র নোটিফিকেশন পেলাম, ওকে। তারপর বলছো আসসালামু আলাইকুম ভাইয়া নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, ওকে। আর মেড, ওকে। হু কেন হইলো না? হু তো হবে না, ওকে। ওয়ার কেন হবে না? ওয়ারটা হচ্ছে আমাদের, দাঁড়াতে একটু ওয়েট করতো, ও তো ভালোটা কোশ্চেন করছে। দ্য ফার্স্ট ট্রানজিস্টর ওয়াজ বেসিক্যালি, এই একটু ওয়েট করো, আমি খুবই দুঃখিত, 2 নম্বরের অ্যান্সার সি হবে, ওয়ার মেড হবে, ওকে। ওয়ার মেড হবে, ওকে, ওয়ার মেড। আমার সেন্টেন্সটা পাঁচটা আছে, ও সরি, রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার মেড হবে, ওকে। আসছে, রাইট অ্যান্সার হচ্ছে ওয়ার মেড, আমি খুবই দুঃখিত, ওকে। ওকে, অন্যকে দ্বারা কাজ করানো, 2 হচ্ছে আর মেড না, ওয়ার মেড হবে, ওকে। আমাদের এইটা হচ্ছে আমাদের পাস্ট কথা বলতেছে, আমি খুবই দুঃখিত, আমি খেয়াল করিনি। ওকে, সজীব খান, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ক্লাসে মনোযোগ আসছে না, পরীক্ষায় ভালো না করে এখন মোটামুটি পড়ালেখা করতে ভালো লাগে। কি বলছে দেখো, দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ, তাহলে এইটুকুর পরে কিন্তু কি আরেকটা সেন্টেন্স, দ্য টেলিভিশন প্রোগ্রামস উই অ্যালাউ, ওকে ফাইন। মানে আমি তোমাদের জন্য মার্ক করে দিচ্ছি সহজ করে, কি হবে? The television programs we allow dash to watch influence their learning. Okay, এটা কি অ্যান্সার হতে পারে? একটু সবাই একটু ট্রাই করো ফার্স্ট। এখনো ক্লাসটা যে শেয়ার দাও একটু শেয়ার দিয়ে দিও ক্লাসটা। আর আজকে অবশ্যই বাংলাদেশে খেলা চলতেছে, তার মধ্যে আমি মনে করি যে তোমাদের ক্লাস নিতে চলে আসছি। ওকে, ঠিক আছে, সবাই আমরা একটু চেষ্টা করি কি অ্যান্সার হতে পারে আমাদের, ওকে। একটু ফার্স্ট আমরা প্রত্যেকেই অ্যান্সার কমেন্ট করবো, প্রত্যেকেই, আর ফার্স্ট কমেন্ট করবো সবাই, ঠিক আছে? আমরা সবাই একটু ফার্স্ট কমেন্ট করবো ইনশাল্লাহ। আমরা ক্লাসটাকে সুন্দর মতো নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই সাপোর্ট করব, ঠিক আছে? আমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করব, ক্লাসটা যেখানে যেখানে শেয়ার করা যায় আমরা সব জায়গায় শেয়ার করব, ওকে। তাহলে আমাদের দেখো এটার অ্যান্সার কি হবে। এখন দেখো, চাইল্ড, চাইল্ড আর হচ্ছে চিলড্রেন, চিলড্রেন এর মধ্যে পার্থক্য কি দেখো তো। চাইল্ড হচ্ছে আমাদের সিঙ্গুলার, চাইল্ড হচ্ছে আমাদের সিঙ্গুলার, আর চিলড্রেন হচ্ছে কি আমাদের প্লুরাল, প্লুরাল। তাহলে এখন দেখো, তাহলে দেখো দ্য টেলিভিশন প্রোগ্রাম, টেলিভিশন যে প্রোগ্রামগুলো হয়, উই অ্যালাউ, আমরা অ্যালাউ করব কাদের? আমাদের কি চিলড্রেনদের, আমাদের সন্তানদের বা আমাদের বাচ্চাদের, টু ওয়াচ ইনফ্লুয়েন্স দেয়ার লার্নিং, যেগুলো কি তার পড়ালেখায় কি আসলে ইনফ্লুয়েন্স করে গেছে, লার্নিং করে গেছে। দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার হচ্ছে আওয়ার চিলড্রেন, আওয়ার চিলড্রেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। যা যা হয়েছে তার জন্য থ্যাঙ্কস, যা যা হয়েছে তার জন্য থ্যাঙ্কস, ওকে, ঠিক আছে। 2 এর বি, 3 এর বি হবে, নাইমা বলেছো, নাদিয়া বলেছো আওয়ার চিলড্রেন্স মেবি, ওকে। ওকে, জান্নাতুল ফেরদৌস, জিশা, ঐশী, ঠিক আছে, তো সবার অ্যান্সারই রাইট। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখন দেখো কি বলছে, বলছে ইন এ হট সানি ক্লাইমেট মেড কি acclimatized by eating less, drinking more liquids, wearing light clothing। এটা কোন টপিক থেকে আসছে? প্যারালাল থেকে আসছে, প্যারালাল থেকে আসছে, তাই তো? তাহলে এখন সলভ করো, নাও, প্যারালাল থেকে আসছে, আমি বলে দিচ্ছি। তাহলে কোনটা অ্যান্সার হতে পারে? প্যারালাল কি আছে দেখো তো, বাই ইটিং লেস, তাহলে কি ভার প্লাস আইএনজি,
এরপর কি আছে ড্রিঙ্কিং ভার প্লাস আইএনজি, ওকে ফাইন। ওয়ারিং কি আছে ভার প্লাস আইএনজি, তাহলে কি হবে आंसर? সবাই কমেন্ট করো ফার্স্ট, সবাই কমেন্ট করে ফেলো। ওকে ফার্স্ট সবাই কমেন্ট করে ফেলো, আমি ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। কি কি হতে পারে आंसर? কি হবে তাহলে आंसर? ওকে সজীব খান কমেন্ট করেছো সি হবে, থ্যাংক ইউ। হ্যাঁ সি হবে হচ্ছে আমাদের রাইট आंसर, কেননা প্যারালাল স্ট্রাকচার রুলস কি, একটা ভার প্লাস আইএনজি থাকলে পরেরটা ভার প্লাস আইএনজি, এরপর 14 গোষ্ঠী যদি থাকে তাও সবসময় ভার প্লাস আইএনজি, শেষ, সহজ কথা। তাহলে ইটিং, ড্রিঙ্কিং, ওয়ারিং, কি এক্সপেরিয়েন্সিং, শেষ, ফাইন। ওকে সবাই অ্যান্সার করে ফেলেছো। ওকে সালমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সালমান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? নাদি অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো, জিশা অ্যান্সার করেছো, ঐশী অ্যান্সার করেছো, ঠিক আছে, প্রত্যেকের 4 নাম্বার অ্যান্সারটা রাইট। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, সময় নিব না কেননা তোমাদের এমনিতে পড়া আছে। ওকে বোথ হিস্টোরিক্যালি এন্ড ড্যাশ, ওকে অ্যান্টোরিও, এখানে অন্টোরিও হবে না, এখানে অ্যান্টোরিও। ওকে ওকে অ্যান্টোরিও ইজ দ্য হার্টল্যান্ড, ও হো সরি, আর একটা জায়গার নাম, ঠিক আছে আমি ভুলে গেছিলাম, আমি জায়গার নাম। ওকে অন্টোরিও ইজ দ্য হার্টল্যান্ড অফ কানাডা, কি হবে? ইন ইটস জিওগ্রাফিক্যালি, ইট অলসো জিওগ্রাফিক্যালি, আর জিওগ্রাফি। ওকে ফাইন, কি অ্যান্সার হতে পারে? ওকে ঐশী কমেন্ট করেছো ভার প্লাস আইএনজি হবে, ঠিক আছে, থ্যাংক ইউ। পরের বার 50 জন বি হবে অ্যান্সার। ওকে সজীব, ঠিক আছে, থ্যাংক ইউ। সজীব অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে, বি অ্যান্সার হবে। ওকে তাহলে শান্ত অ্যান্সার করেছে বি, নাদিয়া অ্যান্সার করেছে বি, থ্যাংক ইউ। কেননা দেখো বোথ বোথ আসছে, কি আছে হিস্টোরিক্যালি, তাহলে এই আরে কি ভাইয়া অ্যাডভার্ব, তাহলে এন্ড যুক্ত বাক্যের পরের অংশ আমাদের কি হবে? অ্যাডভার্ব হইতে হবে, তাহলে রাইট অ্যান্সার কি জিওগ্রাফিক্যালি। ওকে ফাইন, বোথ হিস্টোরিক্যালি এন্ড জিওগ্রাফিক্যালি অন্টারিও ইজ দ্য হার্টল্যান্ড অফ কানাডা। ফাইন, আমাদের এই কোশ্চেন শেষ, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, দেখো আমাদের কোশ্চেনটা কি বলতেছে, আনলেস প্রোটেক্টেড এরিয়া আর এস্টাবলিশড, দ্য বেঙ্গল টাইগার, দ্য ব্লু হোয়েল এন্ড দ্য ক্যালিফোর্নিয়া কনজোর ফেস ড্যাশ অফ এক্সটিংশন, কি অ্যান্সার হতে পারে? খুবই সহজ কোশ্চেন, এটা একদম নাউন থেকে কোশ্চেন আসছে, একদম নাউনের বেসিক থেকে কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা প্রত্যেকে পারার কথা। ফার্স্ট সবাই একটু ফার্স্ট অ্যান্সার করো। ওকে সালমান অ্যান্সার করেছো 5 এর বি, ঠিক আছে, ভেরি গুড। ওকে 5 এর বি অ্যান্সার করেছো। ওকে জিশা অ্যান্সার করেছো, ঐশী আবার লিখে দিয়েছো, ঠিক আছে। ওকে তাহলে আমরা কোশ্চেনগুলো সলভ করব। ফার্স্ট প্রত্যেকে আমরা সলভ করি। ওকে আমার লাইভ স্লো, ওকে ভাই সমস্যা নাই, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। কি হবে ফার্স্ট জানাও, এইটার অ্যান্সার আমাদের কি হবে? ওকে তাহলে এইটার অ্যান্সার জানিয়েছো। ওকে সজীব জানিয়েছো বি 100%, এত কনফার্ম, ঠিক আছে। সালমান বি হবে। ওকে কাজী নাইমা, ওকে সজীব 100% শিওর বি। ওকে ইয়েস, দ্য পসিবিলিটি অফ, দ্য পসিবিলিটি অফ, তাহলে দা আর অফের মাঝখানে কি আসে আমাদের? নাউন আসে। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। নাও পরবর্তী কোশ্চেন আমরা সলভ করব। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে? ওকে ভেরি গুড, জিশা অ্যান্সার করেছো, লামিয়া, ওকে ঐশী, সবাই অ্যান্সার করতেছো, ভেরি গুড। ওকে সবাই অ্যান্সার করলে খুব ভালো লাগে যে হ্যাঁ আমরা সবাই মিলে একসাথে পড়ালেখা করতেছি, আর ইনশাল্লাহ আমরা এইভাবে পড়ালেখা করব। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ দেখি। ওকে আচ্ছা কি বলছে, দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ টু অ্যান্সার দ্য প্রসিকিউটরস কোশ্চেন ড্যাশ। ওকে এটা কি অ্যান্সার হতে পারে? এটা কিন্তু ক্লোজ থেকে সেন্টেন্স আসছে, কই থেকে আসছে? ক্লোজ, ক্লোজ থেকে সেন্টেন্সটা আসছে। ওকে তোমরা শুধুমাত্র পড়ে আসছো আইডেন্টিফিকেশন অফ ক্লোজ, কিন্তু এর বাইরে অনেক ধরনের কোশ্চেন আছে, ক্লোজ থেকে কোশ্চেন হতে পারে, সেটা একটা ক্লোজের কোশ্চেন। ঠিক আছে, দেখি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কে কে পারো। ঠিক আছে আমি একটু দেখবো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কে কে সলভ করতে পারো। ফাইন, আমরা একটু সবাই একটু ট্রাই করবো। ওকে ঠিক আছে। ওকে ওকে মৌমিদা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে ঠিক আছে, আমাদের অ্যান্সার সবাই বলতেছে সি হবে। ওকে সজীব অ্যান্সার করেছো সি, নাইয়া বলেছো সি, ওকে সালমান বলেছো সি, ওকে জিশা, লামিয়া সবাই সি। আচ্ছা হ্যাঁ আসলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। কেন সি হবে দেখো তো, দেখো বলতেছে কি দ্য ডিফেন্ডেন্ট রিফিউজ টু
অ্যান্সার দ্য প্রসিকিউটর কোশ্চেন। এখন এইটুকু কিন্তু একটা সেন্টেন্স অলরেডি মানে কভার, সেন্টেন্সটা কি একটা সেন্টেন্স সম্পূর্ণ হয়ে গেছে। এখন তুমি একটা সেন্টেন্স যদি শুরু করতে চাও তাহলে তোমার অবশ্যই কি ক্লোজ মার্কার লাগবে। এখন দেখো ভুল কেন, দেখো ফর যদি আসে, ফরের পরে ফেয়ার হয় না, ফেয়ারিং হবে, কেননা ফর হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার পরে ভার্ব প্লাস আইএনজি হয়, আছে কি বি ওয়ান, দ্যাটস ওয়াই এটা বাদ। ওকে, এখন দেখো কোশ্চেন, তারপর হচ্ছে ফেয়ারিং। ফেয়ারিং কোন উদ্দেশ্যে আসলে, এখানে নন ফেয়ার ভার্ব হিসেবে বাক্যটা রাইট হয়। ধরো আমরা ফেয়ারিং ধরলাম, ফেয়ারিং দ্যাট, ফেয়ারিং এর পরে যে দ্যাটটা আছে, দ্যাটের পরে তোমার এইটার উপর সাবজেক্ট মিন করবে, দ্যাটস ওয়াই এখানে আমার হি, পুরো সেন্টেন্সটাই ভুল। এখন দেখো বিকজ, ঠিক আছে ফাইন, আমাদের ক্লোজ মার্কার বিকজ, কিন্তু দেখো হি ওয়াজ অ্যাফ্রেড ইট উড ইনক্রিমিনেট হিম। এখন দেখো ওকে, আচ্ছা এখন দেখো হি ওয়াজ অ্যাফ্রেড ইট, হি ওয়াজ অ্যাফ্রেড, ওকে ফাইন, এইটুকু সেন্টেন্সটা রাইট, হি ওয়াজ অ্যাফ্রেড। কিন্তু দেখো আমাদের যদি এখানে ইটটা যদি কল্পনা করো অবজেক্ট, ধরো এইটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে কি হি ওয়াজ অ্যাফ্রেড ইট অবজেক্ট, কিন্তু অবজেক্টের পরে আবার একটা ক্লোজ মার্কার চলে আসলো না, তাহলে তোমার কোর্সটা শেষ হলো কেমন? তার মানে দেখো রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, বিকজ, ওকে ক্লোজ মার্কার, হি ওয়াজ অ্যাফ্রেড, সে কি ভয় পাচ্ছিল, দ্যাট, যে হিজ অ্যান্সার, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হিজ অ্যান্সার উড ইনক্রিমিনেট হিম। তাহলে দেখো এখানে অবজেক্ট আছে, আবার সেন্টেন্সটা ম্যাচ করে না, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে ফাইন। আজকের কোশ্চেনগুলো কিন্তু একটু বড়, সবাই একটু যদি সম্ভব হয় নোট ডাউন করে নিও, বা ভাইয়া যেখানে যেখানে মার্ক করি একটু ছবি তুলে নিও, ভাই স্ক্রিনশট দিয়ে নিও, আমার কোশ্চেনগুলো কাজে লাগতে পারে। ওকে ফাইন। দ্য হসপিটালস উইজ, দ্য হসপিটালস উইজ ড্যাশ, ওকে এখানে উই হবে, আর হবে না। ওকে, দ্য হসপিটাল উই ড্যাশ ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ উইং। এখন উই, উই মানে হচ্ছে ঋণ বা ঋণী, ওকে ঋণী, হসপিটাল গুলা ঋণী, বুঝতে পারছো? ওকে, তাহলে কি হতে পারে, দ্য গভর্নমেন্ট $20 million ফর দ্য গভর্নমেন্ট, $20 million টু দ্য গভর্নমেন্ট, $20 million, $20 million ফর দ্য গভর্নমেন্ট। এইটা অ্যান্সার করে ফেলো সবাই, ফার্স্ট অ্যান্সার করে ফেলো সবাই, সবাই একটু ফার্স্ট আমরা অ্যান্সার করবো। ওকে ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে দেখি কি অ্যান্সার হতে পারে। ঠিক আছে, ওকে কি অ্যান্সার হতে পারে আমরা একটু সবাই একটু চেষ্টা করব। ওকে ফাইন, তাহলে 8 হচ্ছে সি। ওকে, নাইমা বলেছো 8 সি, সজীব বলেছো 8 ডি। না, একটু ভালো মতো দেখো, ভালো মতো দেখো, আমাদের প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার কি ভাইয়া? আমাদের প্রথম সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রথম একটা স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মেইন স্ট্রাকচার। এরপর তুমি চাইলে অন্য কিছু ইউজ করো, প্রিপোজিশন ইউজ করো, বা ক্লোজ মার্কার ইউজ করো, বা ফ্রেজ ইউজ করো, দ্যাটস পরের বিষয়। কিন্তু মেইন হচ্ছে আমাকে দেখতে হবে সেন্টেন্সে সাবজেক্ট আছে ভার্ব আছে, তার মানে কি আমি অবজেক্টটা খুঁজে বের করি। তাহলে এই বাক্য অবজেক্ট কি, বা হসপিটাল ওইস কার কাছে, হসপিটাল ঋণী, হসপিটাল গভর্নমেন্টের কাছে কি ঋণী, হসপিটাল কার কাছে ঋণী, গভর্নমেন্টের কাছে ঋণী। কেন ঋণী, কতটুকু ঋণী, $20 million ঋণী, কারণ কি ফর দ্য কনস্ট্রাকশন অফ নিউ উইং। ওকে ফাইন, তাহলে আমাদের মেইন অ্যান্সারটা হচ্ছে এ। তাহলে দ্য হসপিটাল উইথ দ্য গভর্নমেন্ট $20 million ফর দ্য কনস্ট্রাকশন অফ কি, ফর অফ নিউ উইং। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ, রাইট অ্যান্সার হবে হচ্ছে এ। ওকে, মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মাহফুজ, আসি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এখনো যারা ক্লাসে শেয়ার দাও নেই, অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও, আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাই। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। বুঝতে পারছো আশা করি সবাই? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে ফাইন, এই তো নাইমা এ হবে, লামিয়া বলেছে এ, নাদিয়াও এ। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলতেছে, মারিয়া ড্যাশ দ্যাট, এটা কই থেকে আসছে, আমাদের ন্যাশন থেকে আসছে। কই থেকে আসছে, ন্যাশন থেকে আসছে। দেখো কি বলতেছে, মারিয়া ড্যাশ দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস নেক্সট উইক। ওকে ফাইন, মারিয়া কাকে বলেছে, প্রফেসরকে বলেছে সে কি অ্যাটেন্ড করতে পারে। ওকে, এ মনে মনে ভাবছিলাম, জিশা মনে মনে ভাবলে হবে না, অ্যান্সার করতে হবে। ওকে ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, আমরা সবাই একটু অ্যান্সারটা করে ফেলবো, তাহলে কি অ্যান্সার হতে পারে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, নয়ের হচ্ছে বি হবে, নয়ের হচ্ছে শান্ত বলেছো নয়ের বি, নাইমা বলেছো নয়ের বি। ওকে ফাইন, নাদিয়া বলেছো নয়ের বি। ওকে, জান্নাতুল ফেরদৌস জিশা বলেছো নয়ের বি।
সবাই বলতেছে বি হবে। ওকে, টোল্ড হার প্রফেসর, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখো আমাদের যদি দুইটা ব্যক্তি থাকে, ধরো মারিয়া হচ্ছে একজন, আবার হচ্ছে প্রফেসর হচ্ছে আরেকজন, তাহলে সেক্ষেত্রে কি হবে? টোল্ড হবে। সেক্ষেত্রে কি হবে? টোল্ড। যদি একজন হতো তাহলে কি সেইড হতো, যেমন মারিয়া সেইড দ্যাট, তাহলে হয়তো সেইড হতো। কিন্তু যখন দুজন ব্যক্তির মধ্যে কথা হতো তখন টোল্ড আসে, আর টোল্ডের সাথে কি আসে না? টু আসে না। কিন্তু আবার সেইডের সাথে কি আসে? টু আসে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে ফাইন, যারা যারা অ্যান্সার বি করেছো থ্যাংক ইউ। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেনটা কি কি হতে পারে আমরা একটু দেখি। চলো, কি বলছে? হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, কি বলছে? হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন ড্যাশ। এটা কোন টপিক থেকে আসছে? আগে আমাকে টপিকটা বলো তো দেখি, কে কে বুঝতে পারো এইটা কোন টপিক থেকে আসছে বলো তো, বলো এইটা কোন টপিক থেকে আসছে ভাই, একটু জানাও। এটা কোন টপিক থেকে আসছে ভাই, একটু সবাই জানাও তো দেখি, এটা কোন টপিক থেকে আসছে, দেখি তোমরা জানো কিনা। এটা কোন টপিক থেকে আসছে বলো, এটা কোন টপিক থেকে আসছে দেখি তোমরা ভাই একটু জানাও সবাই, যে ভাই এই টপিক থেকে আসছে। দেখি কে কে বলতে পারো যে এটা কোন টপিক থেকে আসছে, আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারতেছো। ওকে ভাই, এখন তো ফেসবুক লাইভ ভিডিও 30 দিন পর অটোমেটেড ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এটা আমি জানি, অটোমেটেড ডিলিট হয়ে যাবে। আমরা 30 দিনের জন্যই ক্লাস করে নিতে পারবো। 30 দিন পরে আমাদের কি ক্লাস আর থাকছে না। ওকে, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা অবশ্যই ক্লাসগুলো রেকর্ডেড রাখবো অন্য কোনো মাধ্যমে। ওকে, ড্যাংলি মডিফায়ার, ভেরি গুড। ওকে, ভেরি গুড। ড্যাংলি, এই সবাই কোশ্চেন আনসার ভুল। ড্যাংলি মডিফায়ার হলে সাবজেক্ট লাগবে না? ডক্টর ক্যাসে গ্র্যান্ড, এ তো সাবজেক্ট। বি নাম্বার রাইট আনসার। ড্যাংলি মডিফায়ার যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কি বলে, ড্যাংলি মডিফায়ার নিয়মই হচ্ছে কি যে কে কথা বলতেছে সেটা খুঁজে বের করতে হবে। সাবজেক্ট ব্যক্তি না বস্তু। দেখো তো, হ্যাভিং বিন আস্কড টু স্পিক এট দ্য কনভেনশন, একটা কনভেনশনে কি কাউকে কোনো কোশ্চেন আস্ক করা হয়েছে, তাহলে অবশ্যই কোশ্চেনটা কাকে করা হয়েছে? কোনো একজন ব্যক্তিকে। তাহলে ব্যক্তিটাকে, তাহলে আমাদের অপশনে কি খুঁজে বের করতে হবে? ব্যক্তি খুঁজে বের করতে হবে না? তাহলে ব্যক্তি খুঁজে বের করলে ব্যক্তি তো একটাই আছে, জাস্ট ডক্টর ক্যাসেগ্র্যান্ড প্রিপেয়ার্ড সাম নোটস, মানে ওই কনভেনশনে যদি কেউ যদি তাই কোনো কোশ্চেন করে এই জন্য সে আগে থেকে কিছু নোট করে নিয়ে গেছে। ওকে ফাইন, তাহলে কি ডক্টর ক্যাসেগ্র্যান্ড হচ্ছে আমাদের সাবজেক্ট। রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে বি, যা যার হয়েছে। ওকে ফাইন, ওকে ঠিক আছে, তাহলে 10 হচ্ছে বি হবে। ওকে ওকে, 10 হচ্ছে বি নাম্বারটা হবে। আচ্ছা, একজন বলতেছে ফেসবুক ফালতু। হ, ফেসবুক ফালতু এই জন্য তো ফেসবুকে ক্লাস করস। ক, ফেসবুক যদি ফালতু হয় তাহলে ফেসবুকে ক্লাস করস করে? জিশা বল, ফেসবুক তাহলে ক্লাস কেন করস? ফেসবুকে ক্লাস করতেছিস কেন? ফেসবুক অবশ্যই ভালো, ঠিক আছে, যদি আমরা ভালো মতো ইউটিলাইজ করতে পারি। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, হ্যাভিং ফিনিশ লাঞ্চ। ওকে, এই কোশ্চেন সলভ করো, এই কোশ্চেন সবাই সলভ করে ফেলো। হ্যাভিং ফিনিশ লাঞ্চ। ওকে, এই কোশ্চেন সবাই সলভ করে ফেলো। দেখি এইটা অ্যান্সার কে কে পারে। এইটা অ্যান্সার সবাই সলভ করে ফেলো, একটু দেখি তো এইটা অ্যান্সার কি হতে পারে। ওকে, এইটা অ্যান্সার কি হতে পারে তাহলে আমরা একটু সলভ করবো দেখি। ওকে ওকে, বি আর সি এর মধ্যে কনফিউজ ছিলাম। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। 11 নম্বর একজন অ্যান্সার করেছে এ। ওকে ফাইন, হ্যাঁ রাইট অ্যান্সার হচ্ছে এ। দেখো কি বলতেছে, হ্যাভিং ফিনিশ লাঞ্চ মানে কি দুপুরে খাবার শেষ হওয়ার পরে বা লাঞ্চ করার পরে। তার লাঞ্চ করার পরে কি করবে? তাহলে এইটা ওয়ান কাইন্ড আমাদের কই থেকে আসছে? ড্যাংলি মডিফায়ার থেকে আসছে। ড্যাংলি মডিফায়ার থেকে আসছে। তাহলে ড্যাংলি মডিফায়ার থেকে আসলে দেখো তো খাবার কে খাবে? অবশ্যই কোনো মানুষ খাবে। তাহলে অবশ্যই কারা? দা ডিটেকটিভস। দা ডিটেকটিভ বিগান টু ডিসকাস দ্য কেস। ওকে ফাইন, তাহলে আমাদের এইটার অ্যান্সার হচ্ছে কি এ। এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 11 নম্বরের অ্যান্সার হবে এ। এই তো নাদিয়া, ভেরি গুড, নাদিয়া অ্যান্সার করেছো এ, ভেরি গুড। ওকে, 11 সি হবে না, এই যে সবাই অ্যান্সার করতেছে সি। ওকে, দা ডিটেকটিভস ওকে বিগান টু ডিসকাস দ্য কেস। ওকে, এখন তোমাদের মতো মনে হইতে পারে যে ভাই ডেটা কেন আমরা রাইট দিলাম না। এখন মনে রাখবা, সাধারণত আমাদের ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে সবসময় আমাদের নাউনটা চায়। সবসময় আমাদের কি নাউনটা চায়। ওকে, নাউনটা চায়। অথবা যদি ব্যক্তিবাচকের নাম উল্লেখ থাকে, দেখো ব্যক্তিবাচকের নাম যদি উল্লেখ থাকে তাহলে এইটাই মেইন। কখনো তুমি প্রোনাউন ইউজ করতে পারবে না। নামের পরিবর্তে প্রোনাউন ইউজ করা হয়, তাহলে নামই যদি না থাকে তাইলে প্রোনাউন আসবে, কিন্তু নাম থাকলে তো তোমার আর নাউনের পরিবর্তে কিছু ইউজ করার দরকার নাই। এই যে ওকে, সি কেন হয়? জিসা আমি তো বললাম ভাইয়া যে আমাদের ড্যাংলি মডিফায়ারের ক্ষেত্রে সবসময় যেহেতু বলা হয় যে কাজটা কে করছে সেটা খুঁজে বের করো। যদি কাজটা যদি ব্যক্তি করে তাহলে সাবজেক্ট কে? ব্যক্তিবাচক। ব্যক্তিবাচকের ক্ষেত্রে সাধারণত আমাদের যদি নাউন দিয়ে দেয় তাহলে নাউনটা আমাদের প্রেফারেবল। নাউন থাকলে নাউনটাই প্রেফারেবল, এই জন্য আমরা নাউনটাকে আমরা সিলেক্ট করছি। তার ডিটেকটিভস বিগান টু ডিসকাস দ্য কেস। আর নাউনটা না থাকলে আমরা প্রোনাউনটা নিয়ে কাজ করতে পারতাম। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝতে পারছো, আমাকে অবশ্যই জানাবা যে ভাইয়া বুঝতে পারছি।
ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে ফাইন। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। ওকে দেখো কি বলছে, দেখো জনস স্কোর অন দ্য টেস্ট, জনস স্কোর অন দ্য টেস্ট ইন দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। ওকে, তাহলে এইটা অ্যান্সার কি হতে পারে দেখো তো। জনস স্কোর অন দ্য টেস্ট ইন দ্য হাইয়েস্ট ইন দ্য ক্লাস। ওকে, জনের স্কোরটা কি ক্লাসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্কোর। এখন এটা স্কোর হওয়ার কারণ কি, কি হতে পারে কারণ কি? ওকে জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ঐশী। ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি, মাঝে মাঝে গোলা হয়ে যাচ্ছে কেন এরকম। ওকে ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা অ্যান্সার কি হবে। ওকে ওকে ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। ওকে, একটু মাথা ঠান্ডা রেখে দেখবা ভাই, পরীক্ষা হল আসলে বলা যায় না কখন কি হয়, এই জন্য ঠান্ডা মাথা একটু দেখবা যে আসলে কোশ্চেন গুলা তোমাদের পাড়ার মধ্যে থেকে আসবে, কিন্তু একটু শিওর হয়ে দাঁড়াইতে হবে 12 কি এ হবে। আচ্ছা না, 12 এ কেমনে হয়, এইটা অলরেডি ফলাফল দিয়ে দিছে না, শুট মানে তো উচিত, উচিত তো হবেই না, হবে না, এ হবে না। সি নাম্বারটা ওকে শান্ত বলতেছে সি, হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। ইয়েস, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। দেখো সে পরীক্ষায় ভালো ফলাফল করছে, যার ফলাফল দিয়ে দিছে, তাহলে তার এই ফলাফলটা করার কারণ কি? সে অবশ্যই গত রাতে কি ভালো মতো পড়ালেখা করছে, সে ভালো মতো পড়ালেখা করছে বিদায় কি সে ভালো একটা ফলাফল করতে পারছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি, রাইট অ্যান্সার হচ্ছে সি, 12 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে জিসা বলছে সি। ওকে নাইমা ভাই ভুল হচ্ছে যে, একটু মনোযোগ দিয়ে দেখো, নাইমা ভুল হয়ে যাচ্ছে। ওকে, ভুল করা যাবে না ভাইয়া, ওকে ভুল করা যাবে না, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে মোটামুটি কোশ্চেন ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। কি বললো? হি মাস্ট হ্যাভ স্টাডিড লাস্ট নাইট। ওকে, আমরা সময় নষ্ট করবো না, কেননা তোমাদের সামনে পড়ালেখা আছে আর আমারও প্রচুর কাজ, তো অবশ্যই আমি তোমাদের ক্লাস যেহেতু নিবো ইনশাল্লাহ, কিন্তু হচ্ছে আমরা একটু ফাস্ট আগাবো। ফাইন, ওকে এরপর দেখো কি বলছে, হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট বিকজ ড্যাশ। ওকে, এটা কি হতে পারে? হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টু নাইট বিকজ। ওকে ফাইন, এটা কি হতে পারে বলো তো, কি অ্যান্সার হতে পারে এটা, সবাই একটু জানাও কি অ্যান্সার হতে পারে এটা। ওকে কি অ্যান্সার হতে পারে এটা, একটু ভাইকে ফার্স্ট জানাও, এটা একটু ফার্স্ট জানাও কি অ্যান্সার হতে পারে, ফার্স্ট সবাই একটু ভাইকে জানাবা। ওকে ওকে, বাংলাদেশের খেলা কে কে দেখছো? সিয়াম আহমেদ কমেন্ট করছে। সিয়াম হ্যাঁ ভাই, বাংলা খেলা দেখতেছিলাম, তোমাদের আবার ক্লাস ছিল তাই ক্লাস নিতে চলে আসছি। ভালোই করছে রান, যেখানে আমি দেখছি 42 রানে হচ্ছে, 42 রান হচ্ছে 5 জন আউট। আমি তো বলছি মনে হয় 100 মনে করতে পারবে না এরা, 100 করতে পারবে, সেখানে তো 200 প্লাস, 200 প্লাস, অ্যামেজিং। আজকে হারলে আর মনে কষ্ট থাকবে না, কারণ অনেক স্ট্রাগল করে ওরা আগাইছে, এই অনেক বড় একটা জিনিস, ঠিক আছে স্ট্রাগল করছে, এই জায়গাটা আসলে এতটা সাপোর্টটা হওয়াটা খুব টাফ ছিল। ঠিক আছে ওকে, তাহলে আমরা অ্যান্সার দেখি। 13 নম্বর অনেকে বলতেছে এ নাম্বারটা হবে অ্যান্সার। ওকে ওকে, শান্ত বলেছে বি, ওকে ঐশী বলেছে এ। ওকে, খেলা এখনো চলে, হ্যাঁ স্যার পড়াশোনা বাদ দেন, বাংলাদেশে খেলা চলছে, একটু পড়ালেখা করি। ওকে তিশা বলেছে ওকে ভাইয়া ক্লাস করতেছি, থ্যাংক ইউ। ওকে তিশা, এখন দেখো হেনরি উইল নট বি এবল টু অ্যাটেন্ড দ্য মিটিং টুনাইট বিকজ কি, বিকজ কি হবে বলো তো, হি উইল বি টিচিং, হি উইল বি টিচিং। ওকে, হি উইল বি টিচিং এ ক্লাস। দেখো সে মিটিং এ উপস্থিত থাকতে পারবে না, কারণ সে অলরেডি আরেকটা মিটিং এ কি একটা জায়গায় কি সে ক্লাস নিবে, সে আরেকটা জায়গায় ক্লাস নিবে, তার মানে দ্যাটস রাইট অ্যান্সার কি আমাদের বি। 13 নম্বর অ্যান্সার হচ্ছে বি। দেখছো আজকে দেখো তো, আমি একটু তোমাদের 30 সেকেন্ড সময় দিই, বলো তো তোমাকে এই যে এতগুলো কোশ্চেন করাইছি, এই কটার মধ্যে তোমাদের কয়টা রাইট হয়েছে কয়টা রং হয়েছে বলো তো। এই 13টা কোশ্চেনের মধ্যে দেখি কার মনে হয় যে ভাই 13টার মধ্যে আমি 13টাই পারছি, আমাকে বলতে পারবা যে ভাইয়া 13টার মধ্যে আমি 13টাই পারছি, বলো তো দেখি। ওকে ঠিক আছে, কার কটা হয়েছে তাইলে বলো তো আমাকে। 3-4টা ভুল হয়েছে, বাকি সব হয়েছে। ওকে ফাইন, আচ্ছা ঐশী আবার ইমোজি দিছে, ঠিক আছে তাহলে দেখলাম যে মোটামুটি আসলেই কারো সবগুলা হয়নি। নেক্সট কোশ্চেন কিন্তু অনেক ধরনের হতে পারে, যদি এমন কঠিন কোশ্চেন চলে আসে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, হ্যাঁ তাহলে কিন্তু একটু প্রেশারেই পড়ে যাবা। ওকে ফাইন, ওকে আজকে তো নোট করি নাই, ওকে আজকে নোট করো নাই, ঠিক আছে সমস্যা নাই, যেদিন অনেক বেশি বেশি কোশ্চেন সলভ করো সেদিন নোট করবো, আজকে নোট করতে গেলে দেখা যায় যে
ডিপ্রেশন চলে আসবে যে ভাই অনেক কোশ্চেন পারি না। ওকে ঠিক আছে। আচ্ছা, জিসা বলেছে 11টা হয়েছে, ঠিক আছে ওকে ফাইন। তাহলে এখন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কি বলছে দেখো, হি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট হাউএভার ড্যাশ। খুব সহজ একটা কোশ্চেন, কাউন্টেবল আনকাউন্টেবল থেকে আসছে না, আমি বলে দিলাম কাউন্টেবল আনকাউন্টেবল থেকে আসছে, সলভ করো। কাউন্টেবল এবং আনকাউন্টেবল থেকে আসছে, ওকে। 7টা হয়েছে, লামিয়া বলেছে 7টা হয়েছে, থ্যাংক ইউ লামিয়া, ওকে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। সবাই আমরা একটু অ্যান্সার করে ফেলবো ফার্স্ট। ওকে, ইনশাআল্লাহ তোমাদের আজকে রাতে আমরা একটা রুটিন দিয়ে দিব, তোমরা আশা করি এইটার অপেক্ষা ছিলা। আমরা ফ্রাইডে একটা ক্লাস নিব, ফ্রাইডে ফ্রাইডে মানে কালকে কালকে একটা ক্লাস হবে, তারপর স্যাটারডে একটা ক্লাস হবে, সানডে একটা ক্লাস হবে, এইভাবে আমরা তোমাদের রুটিন দিয়ে দিব। হ্যাঁ, একটা সপ্তাহ রুটিন দিয়ে দিব, আর এর মধ্যে অবশ্যই আমরা অ্যাকাউন্টিং নিয়ে আসবো, পাশাপাশি হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে আসবো। ওকে ঠিক আছে, শুধু ইংলিশ ক্লাস তো অনেক করলাম, আমি একটু বিশ্রামে যাই, না আমি একটু বিশ্রামে যাই, তারপর হচ্ছে বাকিরা ক্লাস নিক। ওকে ফাইন, 14 সি হবে, ওকে 14 নম্বর সি হবে। হি ডিড নট হ্যাভ মাচ সুগার, ভেরি গুড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হ্যাঁ, হি ডিড নট হ্যাভ মাচ সুগার, সুগারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। ওকে 14 সি, ঠিক আছে সজীব খান, থ্যাংক ইউ। ওকে নাদিয়া সি হবে, ওকে ভাইয়া সিইউতে সায়েন্স থেকে কোন ইউনিটি কোশ্চেন ব্যাংক কিনবো? আচ্ছা সিইউ মানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ওকে সায়েন্স থেকে আসলে এখন এমন একটা সিচুয়েশন দাঁড়াইছে যে কি বলে এটাকে, বিশ্ববিদ্যালয়গুলো আলাদা হয়ে যাওয়ার কারণে এখন আসলে কোশ্চেন ব্যাংকটা আসলে প্রায় আরো 3 বছর 4 বছর আগে আসছে আমার একটা কোশ্চেন ব্যাংক, মানে এমন কিছু কোশ্চেন দেখে তোমাকে কালেক্ট করতে হবে। এখন আলটিমেটলি ভাইয়া সায়েন্স নিয়ে বলতে পারবো না, ঠিক আছে, কেননা ভাইয়া সায়েন্স নিয়ে ধারণা কম। আর্টস আর কমার্স নিয়ে বলতে বললে ভাই বলতে পারবে, এখন তোমার আন্দাজ একটা কোশ্চেন ব্যাংক কিনতে বললে তো ঝামেলা। ওকে টানা ক্লাস, হ্যাঁ ইনশাল্লাহ টানা ক্লাস নিব তোমাদের জন্য। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহ 7 দিনে 7টা ক্লাস, 7 দিনে সরি 7 দিনে 7টা ক্লাস, ওকে 7টা ক্লাস, ভালো লাগবে না? 7 দিনে 7টা ক্লাস এলে ভালো লাগবে না? প্রচুর প্রচুর পড়ালেখা করাবো ইনশাল্লাহ। আমি তো অপেক্ষা ছিলাম কখন বোর্ডটা হাতে পাবো, বোর্ডটা হাতে যদি পাই গেছি, এখন জাস্ট তোমাদের শুধু পড়াবো। দেখো ক্যাপ্টেন হেনরি ড্যাশ ক্রিপ স্লোলি থ্রো দা আন্ডারব্রাশ, ওকে ফাইন, এই কোশ্চেন সলভ করো, এই কোশ্চেন সলভ করো, ওকে এই কোশ্চেনটা সলভ করো। এই কোশ্চেনটা কি হতে পারে আমাদের, আমরা একটু সবাই একটু সলভ করে ফেলবো, ঠিক আছে ওকে। আমরা এই কোশ্চেনটা একটু সবাই একটু সলভ করবো, ঠিক আছে ওকে। তাহলে এই কোশ্চেনটা আমাদের কি অ্যান্সার হতে পারে, আমরা একটু সবাই একটু চেষ্টা করে দেখি। ভাইয়া গুচ্ছের জন্য আলাদা বই কিনবো নাকি যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা শেষ করবো? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে গুচ্ছের জন্য হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কিনো, গুচ্ছের জন্য একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলো, একটা কোশ্চেন ব্যাংক পড়ো, ঠিক আছে, কেননা গুচ্ছের জন্য একটা কোশ্চেন ব্যাংক করলে ধরো প্রিভিয়াস এর গুচ্ছে কেমন কোশ্চেন আসছে হালকা ধারণা পাবা। আর গুচ্ছের কিন্তু আবেদনের লাস্ট তারিখ কিন্তু 26 ফেব্রুয়ারি, হ্যাঁ 26 ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট তারিখ, মানে লাস্ট ডেডলাইন, তো অবশ্যই করে ফেলো। আর হচ্ছে গুচ্ছ জিএসটি, ওকে তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে লাস্ট ডেট হচ্ছে কত, 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, ওকে এই জিনিসগুলো মাথায় রাখো, এই জিনিসগুলো একটু মাথায় রাখো, হ্যাঁ। তাহলে আমাদের গুচ্ছের লাস্ট ডেট হচ্ছে কত, 26 ফেব্রুয়ারি, আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লাস্ট ডেট হচ্ছে কত, 22 ফেব্রুয়ারি। যারা যারা এখন অ্যাপ্লাই করো না অ্যাপ্লাই করে ফেলো। ওকে 15 নম্বর সি হবে, হ্যাঁ ইয়েস, ট্রাইং টু অ্যাভয়েড এনিমি। দেখো তাহলে ক্যাপ্টেন হেনরি ক্রিপ্ট এই সম্বন্ধে হয়ে যায়, আর অ্যাপোজিটিভ অংশটুকু চাইলে আমরা কি করতে পারি, অ্যাপোজিটিভ অংশটুকু আমাদের ফ্রেশ হইতে পারে, কি কি হইতে পারে, ফ্রেশ হয়। তাহলে এই তো শেষ। তাহলে ক্যাপ্টেন হেনরি trying to avoid the enemy crept slowly through the underbrush. ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলতেছে, তো টমি ওয়াজ ওয়ান ড্যাশ, ওকে ফাইন এটা সলভ করো। টমি ওয়াজ ড্যাশ, ওকে গুচ্ছের সার্কুলার দেয় নাই, ওকে ঠিক আছে ওকে। আমি যতটুকু নেটে দেখলাম গুচ্ছের একটা সার্কুলার আসছে, ওইটা মেবি কিছুদিন আগে স্প্লিট করছে, আমি যতটুকু দেখলাম তোমাদের জাস্ট জানা রাখলাম, ওকে ঠিক আছে ওকে। গুচ্ছের সার্কুলার দেয় না, গুচ্ছের সার্কুলার একটা নেটে আছে, গুচ্ছের একটা সার্কুলার নেটে দেওয়া আছে, তোমরা একটু দেখো, ঠিক আছে অবশ্যই ওটা অফিসিয়ালি। মাঝখানে আবার এই যে গুচ্ছে যখন মানে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা হয়ে গেল, তখন আবার সার্কুলার চেঞ্জ হতে পারে, আমি লাস্ট যেটা দেখছি সেটা জাস্ট আমি তোমাদের জানা রাখলাম। তবু তোমরা একটু ওয়েবসাইটে চেক করো, তোমরা সবাই একটু ওয়েবসাইটে চেক করে দেখো, ওকে ওকে ঠিক আছে। তাহলে 16 নম্বরটা কি হবে, 16 নম্বরটা ডি হবে, ওকে 16 নম্বর ডি, ওকে ফার্স্ট দেখো, টমি ওয়াজ ওয়ান অফ দ্য ড্যাশ চিলড্রেন,
তাহলে আমরা জানি ওয়ান অফ দার পরে আমাদের কি নাউন কি কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ভেরি গুড। ওকে, টমি ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট চিলড্রেন ইন দ্য ক্লাস। ফাইন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, একটু দেখি কি আছে। ওকে ফাইন, একটু নিচের দিকে দেই। ওকে দেখো কি আছে আনসার বলো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ দ্য কাল্টিভেশন অফ মারিজুয়ানা। মারিজুয়ানা কে কে চিনো বলো তো দেখি। মারিজুয়ানা কে কে চিনো বলো। মারিজুয়ানা কে কে চিনো দেখো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ দ্য কাল্টিভেশন অফ মারিজুয়ানা বিকজ ড্যাশ। কি হতে পারে এটা বলো তো ভাই একটু। ওকে আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, এই কোশ্চেনটা সলভ করো। আমি একটা সার্কুলার দেখছিলাম এরকম একটা কিছু, ঠিক আছে, হয়তো শুরু হয়েছে কিনা আমি যতটুকু দেখছি যে মেবি শুরু হয়েছে, তোমরা তবে একটু চেক করে নিও, ঠিক আছে। ওকে, যদি না শুরু হয় তো ভালোই। দেখো একটা জিনিস নিয়ে যে এরা যে কত যে কথা বলে, আমি একটা ডেট দেখছিলাম এরকম লাস্ট ডেট, এখন আমি জানি না এটা, যত মনে হয় এটাই শিওর। ঠিক আছে তাহলে একটু করো, এটা সলভ করো সবাই। কি হবে এইটার অ্যান্সার? ওকে, ইট গ্রোজ ভেরি কেয়ারলেসলি। ওকে, ইট গ্রোজ ভেরি কেয়ারলেসলি। ওকে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার দিয়েছো, ঐশী অ্যান্সার দিয়েছে। ওকে, আমেরিকার অঙ্গরাজ্য, আমেরিকার অঙ্গরাজ্য মারিজুয়ানা, আমেরিকার অঙ্গরাজ্য কে বলছে? এটা হচ্ছে এক ধরনের ড্রাগস কে বলা হয় মারিজুয়ানা। ওকে ডি হবে। ওকে, একজন বলেছে ডি, লামিয়া। ওকে সজীব এ হবে না, এ তো হবেই না। ঐশী বলেছে এ, আরেকজন বলেছে ডি না। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, সিনেমাটা হচ্ছে রাইট অ্যান্সার সি। দেখো কেয়ার আমাদের আনকাউন্টেবল নাউন, কেয়ারের সাথে কি হয়? আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে ইট গ্রোস ওয়েল উইথ লিটল কেয়ার, মানে অল্প যত্নে গিয়ে খুব দ্রুত বড় হয়ে যায়। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের লিটল কেয়ার, ইট গ্রোস ওয়েল উইথ লিটল কেয়ার। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মারিয়া আক্তার হয় নাই, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মাহফুজ ঠিক আছে, মাহফুজ অ্যান্সার করে ফেলছো। ওকে নাদিয়া বলেছো সি হবে, থ্যাংক ইউ নাদিয়া। ওকে নাদিয়া অ্যান্সারটা পারছে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি বলতেছে পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। ওকে দেখো বলছি কি, while attempting to reach his home before a storm. Okay, while attempting to reach his home before a storm dash. Okay fine, তাহলে এইটা কিন্তু আমাদের চেনাজানা একটা টপিক থেকে আসছে। এটা কোন টপিক থেকে আসছে বলো তো, এটা কোন টপিক থেকে আসছে বলো, এটা কোন টপিক ফার্স্ট জানা ভাই আগে। 18 নম্বর কোশ্চেন, আমরা 18 নম্বর কোশ্চেনে চলে আসছি। ওকে ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা করবো একটু সবাই ফার্স্ট। 18 নম্বর কোশ্চেনে আমরা একটু অ্যান্সার করবো সবাই। 18 নম্বর কোশ্চেন কি হতে পারে অ্যান্সার আমাকে একটু সবাই একটু ফার্স্ট জানাও। while attempting to reach his home before a storm dash। তাহলে এইটা কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ ড্যাংলি মডিফায়ার থেকে আসছে না, ড্যাংলি মডিফায়ার থেকে আসছে না, ড্যাংলি মডিফায়ার থেকে আসছে। তাহলে কি হবে? তাহলে রাইট অ্যান্সার কি বলতো? জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন হিজ বাইসাইকেল। জন হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অন বাইসাইকেল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ফাইন, কার কার অ্যান্সার হচ্ছে আমি একটু দেখি তো। সজীব অ্যান্সার করেছো ডি, ঠিক আছে থ্যাংক ইউ। ওকে নাদিয়া ডি, নাদিয়া তো না, জিশা ডি বলেছো, ঠিক আছে। ওকে ড্যাংলি মডিফায়ার জিশা, ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ। ওকে মোটামুটি সবাই পেরেছো, বাকিরা কি অ্যান্সার দিচ্ছ দেখি একটু জানাও ভাইয়াকে। সবাই একটু অ্যান্সার করো ফার্স্ট, সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে তাহলে আমাদের মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে দেখি। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো। দেখো কি বলছে, ইট ওয়াজ নট আনটিল হি হ্যাড অ্যারাইভড হোম ড্যাশ রিমেম্বার্ড হার অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য ডক্টর। এটা কি অ্যান্সার হতে পারে? এটা কি অ্যান্সার হতে পারে ভাই একটু জানাও। এটা কি অ্যান্সার হতে পারে দেখি কে বলতে পারে। ভাই ইন্ডিয়া 46 উইদাউট এনি উইকেটস, 46 উইদাউট এনি উইকেটস। ওকে ফাইন, ভালো, সমস্যা নাই। আসলে ইন্ডিয়ার তো হারানোটা খুব টাফ, এটা তো আমরা সবাই জানি যে মোটামুটি স্ট্রং একটা টিম। তো আলটিমেটলি ওদের সাথে যে আমরা যে বিট করতে পারতেছি বা একটা ভালো একটা রান করছি, চেস করছি, এটাই বেশি। কেননা দেখা যায় যে 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 দল 42 রানে 5 উইকেট হারায় বসে, সেই দল আসলে আলটিমেটলি ভালো একটা স্কোর করাটা খুব টাফ। আর বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ওরকম টাইপের না যে মানে একজন দিয়ে পুরো দল শেষ করে দিবে বা ভালো খেলবে। ওকে তাহলে 19 নম্বরটা কি কি অ্যান্সার করেছো? 19 অ্যান্সার ডি। ওকে আমার বন্ধু সিয়াম অ্যান্সার করে ফেলছো ডি, লামি অ্যান্সার করেছো ডি। ওকে ফাইন।
ওকে স্যার নেট ছিল না, ও সরি। ওকে ভাইয়া। ওকে সজীব অ্যান্সার করেছো বি, ভেরি গুড। ওকে আবু জাফর অ্যান্সার করেছো বি হবে। ওকে ঠিক আছে, আসলে রাইট অ্যান্সার হচ্ছে দেখো আনটিল। আনটিলের সাথে ডট ডট দ্যাট হয়। ওকে আনটিলের সাথে কি হয়? দ্যাট। তাহলে এই রুলসটি একটু মনে রাখবা, আনটিল ডট 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 দ্যাট। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে? হি ওয়াজ নট আনটিল, it was not until she had arrived home that she remembered her appointment with the doctor. তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে বি হবে। ওকে রাইট অ্যান্সার হচ্ছে বি। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার সবার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমরা আজকে মোটামুটি খুব ফাস্ট আগাচ্ছি না, আসলে পড়তে চাইলে খুব দ্রুত পড়া যায়। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ড দ্য প্রসিডিং। ওকে জর্জ উড সার্টেনলি হ্যাভ অ্যাটেন্ড দ্য প্রসিডিং। এই কোশ্চেনটা খুব সহজ, কন্ডিশন থেকে আসছে। ওকে ভাইয়া, আপনার কোর্স নিয়ে কিছু ভাবছেন, কবে শুরু করবেন বা কি? আজকে তোমরা ভিডিও পাবা, আজকে আমরা আমাদের অফিসিয়াল একটা কোর্স লঞ্চ করব। কোর্সটা হচ্ছে সাধারণত আমরা করতাম না, আমাদের কোনো কোর্স চালু করার ইচ্ছে ছিল না এই বছর। কেননা তোমরা দেখছো আমরা এই বছর ওইভাবে কোর্স করিনি, কেননা আমাদের টার্গেট ছিল আমরা এমনিতে পড়াবো। কিন্তু দেখা যায় যে আসলে শিক্ষাটা ভাই একদম পুরো ফ্রিতে দিলে না আসলে শিক্ষার মূল্য থাকে না। কেননা তোমরা প্রত্যেকটা জায়গায় মনে করো যে একটা ভালো জিনিস পাইতে হলে মানুষ কোথাও না কোথাও একটা ইনভেস্ট করে। তো আলটিমেটলি আমরা চিন্তা করে দেখলাম যে আমরা সব ফ্রিতে দিব, ঠিক আছে, কিন্তু আসলে স্টুডেন্টরা ফ্রিতে ভ্যালু দেয় না। ঠিক আছে, ধরো তুমি যদি সেখানে কিছু ইনভেস্ট করো, তোমার সেখান থেকে কিছু পাওয়ার আগ্রহ থাকবে। তো আমরা তোমাদের কথা মাথায় রেখে হয়তো বা খুব কম সংখ্যক টাকায় বা খুব কম সংখ্যক ফি দিয়ে আমরা একটা কোর্স চালু করব, যেখানে হচ্ছে এরকম কোশ্চেন গুলা, যেহেতু আমি ক্লাস নিব, আমার টার্গেট হচ্ছে আমি তোমাদের 20টা ক্লাস নিব, 20 ক্লাস। ওকে 20টা ক্লাস, আর সেখানে হচ্ছে 2000 এমসিকিউ সলভ, 2000 এমসিকিউ সলভ। ওকে 2000 এমসিকিউ সলভ। এখন তুমি বলো, তুমি বলো যে আমি যদি 20টা ক্লাস নেই আর সেখান থেকে যদি 2000 যদি এমসিকিউ সলভ করাই, আসলে কোন একটা বিশ্ববিদ্যালয়ে তোমাদের আটকানোর জায়গা আছে বলো তো? দেখো 20টা ক্লাসে আমি 2000 কোশ্চেন সলভ করবো, প্রত্যেকটা ক্লাসে 100টা করে কোশ্চেন সলভ করবো। বা যদি আমার যদি মনে হয় যে আমি আরো বেশি সময় নিবো, ওকে ফাইন, তাহলে দেখো আর আর হচ্ছে এইগুলো সব পিডিএফ দিয়ে দিব আমি। ওকে পিডিএফ দিয়ে দিব। তাহলে দেখো 2000 কোশ্চেন যদি একটা ক্লাসে সলভ করানো হয়, সেই স্টুডেন্ট কেন একটা পাবলিকে চান্স পাবে না বলো? ইচ্ছা আছে, দেখি কতটুকু পারি। ইনশাল্লাহ শুরু করবো, তোমরা অবশ্যই যুক্ত থাকবা। দেখো জর্জ, তাহলে উড আছে, হ্যাভ আছে, ভি3 আছে, তাহলে থার্ড কন্ডিশন। তাহলে রাইট অ্যান্সার কোনটা বলো? রাইট অ্যান্সার কোনটা হবে তাহলে? ইফ হি ডিড নট গেট, এটা তো হবেই না। আই উড হ্যাড, এটা হবে না। হ্যাড ই নট, হ্যাড হবে না। তাহলে হ্যাড দ্য টায়ার নট ফ্লাডেড ইটসেলফ, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট। ওকে অ্যান্সার। ওকে ডি নাম্বারটা হচ্ছে তাহলে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ কোশ্চেন আমাদের। ওকে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে হ্যাড দ্য টায়ার নট ফ্লাডেড ইটসেলফ। ওকে হ্যাড হি নট হ্যাড, এটা বলতে পারো ভাই অ্যান্সারটা হইতে পারতো, কিন্তু দেখো হ্যাড হি নট হ্যাড, হ্যাড হি নট হ্যাড, হ্যাড হি মানে হ্যাডন্ট হি নট, হ্যাডন্ট হি হ্যাড, এভাবে হইতে পারতো। এটার অ্যান্সার হইতে এরকম যে হ্যাডন্ট হি হ্যাড। যদি এরকম থাকতো তাহলে হইতেছে আমরা সেন্টেন্সটা খুব ইজিলি ক্যাচ করতে পারতাম। ঠিক আছে ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সলভ করবো। দেখো কি বলছে, দেখো ড্যাশ রিসিভড ল ডিগ্রি অ্যাজ টুডে। ওকে এটা কি অ্যান্সার হতে পারে? এটা কোন টপিক থেকে আসছে? ভাইকে টপিকটা বলো, টপিকটা কি ভাইয়া? ভাইকে টপিকটা বলো, এইটা কি টপিক থেকে বলো তো ভাইকে, টপিকটা বলো তো। ওকে ফার্স্ট টপিকটা বলে ফেলো, এটা কি হবে দেখো। ওকে ফার্স্ট এই টপিকটা একটু ভাইকে ফার্স্ট শেয়ার করো। ড্যাশ রিসিভ ল ডিগ্রি অ্যাজ টুডে, কি কি অপশনস দেখো? নেভার সো মেনি উইমেন, তারপর দেখো নেভার হ্যাভ সো মেনি উইমেন, এটা তোমার সবাই পারো আমি জানি। ওকে ঠিক আছে, 21-এর এ নাম্বারটা কিভাবে হয়? নেভার সো মেনি ওমেন কখনো হয়? হইলো না তো সজীব, কেমনে অ্যান্সার হইলো? অক্সিলারি ভার্ব কই? এটা তো মন কেন আমাদের ইনভার্সনের টপিক। নেভার থাকলে ইনভার্সন না, নেভার থাকলে তো ইনভার্সন, তাহলে হইলো? নেভার থাকলে তো হইলো না। নেভার থাকলে কি হয়? নেভার হচ্ছে আমাদের ইনভার্সন। ওকে ইনভার্সনের পরে আমাদের কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে, তারপর কি লাগবে? আমাদের সাবজেক্ট লাগবে, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে নেভারটা কি আমাদের ইনভার্সন, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সো মেনি উইমেন আমাদের সাবজেক্ট, রিসিভড হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি বি। রাইট অ্যান্সার হবে কি আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে? নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রি অ্যাজ টুডে।
ওকে ওকে, টপিকের নাম বুঝি না আমি, মনে থাকে না, বাট রুলস মনে থাকে। ওকে, আরো মনোযোগ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে ওকে, ইনভার্সন, ওকে মনে পড়ে না, সরস্বতী মনে রাখতে হবে ভাই, মনে না রাখলে তো ঝামেলা, মনে রাখার চেষ্টা করতে হবে। ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি, শুনুন না? ওকে, দেখো কি বলছে, দ্য স্টুডেন্টস লাইক দ্যাট প্রফেসরস কোর্স বিকজ ড্যাশ। ওকে, তাহলে বিকজ মানে কি, ওয়ান কাইন্ড অফ ক্লোজ মার্কার। ওকে ফাইন, বিকজ তাহলে কি আছে দেখো, দেয়ার ওয়াজ few if any homework, not a lot of work, if there was not a great amount of work homework, একটা কি there was little or no homework। ফাইন, এটা সবাই একটু পড়ি। ওকে, তাহলে 22 নাম্বারটা কি হবে? শান্ত কমেন্ট করেছে 21-এর বি। ওকে, আমারও আগে এমন হতো, এখন অনেকটাই রিকভারি হয়েছে, ঠিক আছে জিশা, রিকভার করতে পারলেই তো ভালো ভাই, রিকভার হোক ইনশাল্লাহ, অদরকার, ঠিক আছে। ওকে, 22 নাম্বারটা ডি হবে অ্যান্সার। দ্য স্টুডেন্টস লাইক, স্টুডেন্ট পছন্দ করে, কি পছন্দ করে? দ্যাট প্রফেসরস কোর্স, ওই সকল প্রফেসর টিচারের কোর্স, বিকজ কারণ কি, কারণ হচ্ছে দেয়ার ওয়াজ লিটল অর নো হোমওয়ার্ক, যে সকল টিচাররা কি মানে কি একদম কোনো হোমওয়ার্ক দেয় না, আবার কি দিলে অনেক কম দেয়, তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ডি। নাইমা অনেক ভুল হচ্ছে ভাইয়া, নাইমা ভুল করা যাবে না ভাইয়া, একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে, ভুল করা যাবে না, হ্যাঁ ভুল করলেই কিন্তু ঝামেলা, একটু ট্রাই করতে হবে ভালো মতো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, দ্য স্টুডেন্টস লাইক দ্যাট প্রফেসর কোর্স বিকজ দেয়ার ওয়াজ লিটল অর নো হোম ওয়ার্ক। 22-এর অ্যান্সার হবে আমাদের ডি। ফাইন, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে ফাইন, এখন দেখো পরবর্তী কোশ্চেন কি বলতেছে আমাদের, বলছে জর্জ ড্যাশ, জর্জ ড্যাশ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোরস বাট হি ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু স্টাডি। এটা কি হবে দেখো তো, কি হতে পারে? 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে ভাই, একটু ফার্স্ট সবাই জানাবা। ওকে, 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, একটু ফার্স্ট জানাবা। ওকে, 23 নম্বর কোশ্চেনে আমরা সবাই একটু অ্যান্সার বলার চেষ্টা করব। ফাইন, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমি 23 নাম্বারটা কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে আমি। ওকে ঠিক আছে, দেখো কি বলছে, দেখো জর্জ যেহেতু কুড আছে, তাহলে ফিউচার ইন দা পাস্ট, তাহলে কি হবে, নিউ হাউ, জর্জ নিউ, জর্জ জেনেছিল, হাউ কিভাবে, হি কুড ইমপ্রুভ, সে কিভাবে ইমপ্রুভ করতে পারতো, হিজ টেস্ট স্কোর, তার পরীক্ষার ফলাফল, বাট হি ডিড নট, কিন্তু সে পারতেছে না বা পারছিল না, হ্যাভ এনাফ, কি পারছিল না, সময় পাচ্ছিল না, কিসের জন্য, স্টাডির জন্য। রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি হবে। ওকে, জর্জ নিউ হাউ, জর্জ নিউ হাউ হি কুড ইমপ্রুভ হিজ টেস্ট স্কোর বাট হি ডিডন্ট হ্যাভ এনাফ টাইম টু স্টাডি। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। Okay. The people at the party were worried about Zenith because no one was aware dash he had gone. ওকে ফাইন, ধরো পার্টির মধ্যে সবাই কি একজনকে নিয়ে খুবই চিন্তিত, কেননা সে কোথায় গেছে কেউই জানে না। ওকে ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা একটু সবাই সলভ করে ফেলবো, দেরি করবো না, আমরা ক্লাসটা শেষ করবো। বাংলাদেশে খেলা আছে, খেলা দেখতে হবে। ওকে, বাংলাদেশে খেলা আছে, খেলা দেখতে হবে, একটু ফার্স্ট শেষ করো সবাই। বলো কি হতে পারে অ্যান্সার। ওকে, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে সবাই একটু ভেঙে জানাবা। ওকে ঠিক আছে, তাহলে আমাদের 24 নাম্বার অ্যান্সার কি, 24-এর সি। ওকে, একজন বলেছে 24 হচ্ছে সি। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, দেখো এখন দেখো 24-এ গেছে অ্যাওয়ার, তাহলে অ্যাওয়ারের সাথে অ্যাপ্লিকেশন কি হয়, অ্যাওয়ার অফ। অ্যাওয়ার অফ, ওকে অ্যাওয়ার অফ যদি দাও, এখন দেখো অ্যাওয়ার অফ যদি দাও, তাহলে দ্য প্লেস, দ্য প্লেস বলা যে কথা, হয়ার বলা সেই কথা, তার মানে এই অ্যান্সার রাইট না, রাইট অ্যান্সার হচ্ছে অফ হয়ার। ঠিক আছে, দ্য পিপল এট দ্য পার্টি ওয়ার ওরিড অ্যাবাউট জেনিথ বিকজ নো ওয়ান ওয়াজ অ্যাওয়ার অফ হোয়ার শি হ্যাড গন। কেননা দ্য প্লেস বোঝানো যে কথা, হোয়ার বোঝানো সেম একই কথা, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের বি। রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু বি, হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা ভুল করতেছো, জিশা ভুল করেছো, নাইমা ভুল করেছো, লামিয়া ভুল করেছো, সবাই ভুল করতেছে কেন, ভুল হয়ে যাচ্ছে অ্যান্সার, ভুল করা যাবে না, হ্যাঁ ওকে।
ভুল করা যাবে না ভাইয়া, ওকে, ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে মোটামুটি কোশ্চেন ক্লিয়ার। আমাদের রাইট আনসার হচ্ছে কি? রাইট আনসার হচ্ছে আমাদের বি। 24 লামিও আনসার করেছে সি। সি না ভাইয়া, অফ হোয়ার। হোয়ার বলা যে কথা, দ্য প্লেস বলা তো একই কথা। তাহলে দুটো জিনিস তুমি কেন একটা সেন্টেন্সে বসাবা বলো? ওকে, আমরা পরবর্তী 25 নম্বর কোশ্চেনে চলে আসছি। কি বলতেছে দেখো, 25 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে ন্যান্সি হ্যাজন্ট বিগান ওয়ার্কিং ড্যাশ অন হার পিএইচডি, ওয়ার্কিং অন হার মাস্টার্স। এটা কি হবে? এটা হচ্ছে আমাদের ইয়েটের রুলস। ইয়েটের একটা রুলস ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। বলো এটা কি হতে পারে? ওকে, সজীব খান বলতেছে এত সহজ আসবে না, এত সহজই তো পারো না। ঠিক আছে, এত সহজই পারো না, আরো পড়তে হবে ভাই, আরো পড়তে হবে। ওকে ফাইন, তারপরে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। 25 নম্বর কোশ্চেন কি হচ্ছে একটু সলভ করো সবাই। ঠিক আছে, আমরা একটু সবাই একটু সলভ করে ফেলি ইনশাল্লাহ, দেখি কতটুকু হয়। 25 নম্বর অ্যান্সার কি হবে সবাই একটু ভাইকে জানাও ফার্স্ট। 25 নম্বর অ্যান্সার কি হতে পারে? ওকে, 25-এর এ। আচ্ছা, একজন অ্যান্সার করছে 25-এর এ। 25-এর এ তো হবে না, 25-এর এ তো হবে না। দেখো, ইয়ের যুক্ত বাক্যের রুলস ছিল। ইয়ের যুক্ত বাক্যের রুলস ছিল কিরকম? আমাদের ইয়েটা যদি বাক্যের শেষে আসে, ইয়েটা বাক্যের শেষে আসে, তাহলে মনে রাখতে হবে আমাদের অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে। অক্সিলারি ভার্বের সাথে কি যুক্ত হবে? নট যুক্ত। তাহলে দেখো অলরেডি অক্সিলারির সাথে নট আছে, তার মানে অবশ্যই বাক্যের শেষ তো এইখানে, তাহলে এখানে ইয়ের দিয়ে শুরু হবে। তাহলে হতে পারে হচ্ছে বি অথবা সি। এখন মনে রাখতে হবে ইয়েটার পরে আমাদের একটা সেন্টেন্স হবে। এটার পরে কি হবে? একটা সেন্টেন্স। অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট, এরপর আমাদের সাধারণত ফ্রেজ হয়, ফ্রেজ। ওকে, অ্যাজ এ রেজাল্ট অফ ফ্রেজ। কিন্তু দ্বিতীয় পারে কি হয়? ক্লজ। তাহলে এই তো শেষ। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি। সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি দাঁড়ালো? ন্যান্সি হ্যাজন্ট বিগান ওয়ার্কিং ইয়েট বিকজ হি ইজ স্টিল অন হার পিএইচডি ওয়ার্কিং অন হার মাস্টার্স। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পজিশন সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। কেউ অ্যান্সার পারতেছে না কেন? আল্লাহ, স্যার জগন্নাথের জন্য কি কি ইংলিশ পড়বো রিটেনের জন্য একটু বললে ভালো হতো। জগন্নাথের জন্য দেখি ইনশাল্লাহ বলে দিব খুব শীঘ্রই। জগন্নাথের জন্য ইংলিশটা সবার সাথে শেয়ার করে দিব ইনশাল্লাহ। ওকে, কি রে সব ভুল হয়ে গেছে এখন? ওকে, ভুল হইতেছে, একটু মনোযোগ দিতে হবে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু সহজ, কিন্তু একটু মনোযোগের অভাবে পারতেছো না। ফাইন, আমরা পরবর্তী কোশ্চেন একটু যাই। 26। ওকে, দা সাইকেলিস্ট ড্যাশ হি ক্রস দ্য মেইন স্ট্রিট। এটা কি হবে? এটা একদম বেসিক থেকে রুলস, একদম বেসিক থেকে রুলস। একটু মনোযোগ দিয়ে দেখো, এটা একদম বেসিক থেকে রুলস করা হয়েছে। এটা একদম বেসিক রুলস, একটু মনোযোগ দিয়ে দেখো কি হতে পারে। এটা একদম বেসিক, সবাই একটু চেষ্টা করো। এটা একদম বেসিক থেকে রুলসটা করা হয়েছে। ওকে, কি হতে পারে কোশ্চেনের অ্যান্সার? একটু সবাই একটু চেষ্টা করে দেখো তো। 26-এর বি। ওকে, ভেরি গুড। ওকে, 26 হচ্ছে বি। আচ্ছা, বিফোর যুক্ত বাক্য, ইয়েস। বিফোর যুক্ত বাক্য যদি থাকে, ওকে, বিফোর যুক্ত বাক্য যদি থাকে তাহলে কি হবে? বিফোরের পূর্বে কি? পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল। ওকে ফাইন, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে আমাদের কি? বি। ভেরি গুড। যারা যারা অ্যান্সার করছো, শান্ত অ্যান্সার করেছো, নাইম অ্যান্সার করেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। এই তো শেষ। তাহলে কত ইজি হয়ে গেল কোশ্চেনটা, তাই না? ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা সলভ করি। দেখো, neither Jenny nor her brothers, এটা কি হবে? neither dot dot nor, neither dot dot nor এর রুলস। এটা কি হবে? neither dot dot nor থাকলে কি হয়? কোন কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলো তো? সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে কি হবে? neither Jenny nor his brother, তাহলে কি হবে বলো তো? এটা আনসার। ওকে ভাইয়া, আপনি কি হলে থাকেন? না রে ভাই, আমি হলে থাকি না, আমার সাবারই বাসা। বাসা থেকে তোমাদের ক্লাস নেই, আমি আমার রুমকে একটা ডেকোরেশন তৈরি করে ফেলছি। আমি আমার রুমে পুরো বাতিতে লাগায় একটা সেট আপ করে ফেলছি। ওকে ফাইন, দেখো তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নিড। এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নিড হবে। 27-এর এ। ওকে, লামি আবার বলেছে বি। না ভাইয়া, নাইমা গুড, 27-এর এ নিড হবে। থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, দেখো, ইফ দ্য টু টিচার্স, ইফ দ্য টু টিচার, যদি দুজন টিচার থেকে থাকে বা দুজন টিচার মতো কথোপকথন হয়, তাহলে ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড, ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, তাহলে আরেকটা কি হবে? আমরা আর হচ্ছে 15 রুলস পড়ছিলাম। 15 রুলস পড়ছিলাম কি? ওয়ান থাকলে পরবর্তীটা কি হয়? যদি দুজনের মধ্যে হয় তাহলে কি? ওয়ান থাকলে পরটা কি? দা আদার। আর যদি নির্দিষ্ট করে না থাকে তাহলে হচ্ছে ওয়ান, আর পরটা হচ্ছে অ্যানাদার। তাহলে এইখানে যদি আগে যদি নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে যদি দুজন শিক্ষকের মধ্যে হয়, তাহলে ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড অ্যান্ড দ্য আদার ইজ নট।
ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড এন্ড দ্য আদার ইজ নট, তাহলে কি আমাদের রাইট আনসার হচ্ছে সি। তাহলে ওয়ান ইজ এক্সপিরিয়েন্স, দ্য আদার ইজ নট, যেহেতু নির্দিষ্ট করে দিয়েছে, যদি নির্দিষ্ট করে দেয় তাহলে হচ্ছে এটা, আর যদি অনির্দিষ্ট করে দেয় তাহলে হচ্ছে এটা, মনে রাখতে হবে। ওকে, নির্দিষ্ট হলে ওয়ান আর হচ্ছে দ্য আদার, যদি অনির্দিষ্ট হয় তাহলে ওয়ান অ্যানাদার। ওকে ফাইন, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার। ওকে ঠিক আছে। ওকে, ঐশী বলতেছে দেখি তো ক্যামেরা ঘুরান, তোর তো কি বিশ্বাস হয় না যা আমি বাসা থেকে ক্লাস নেই? ওকে, এটা আমার বাসা ভাই। ওকে ঠিক আছে, দেখো তাহলে ইফ দ্য টু টিচার্স, ওয়ান ইজ এক্সপিরিয়েন্স এন্ড দ্য আদার ইজ নট, আমাদের 28 নম্বর কোশ্চেন শেষ। বাহ, আজকে খুব দ্রুত শেষ করে ফেললাম না? একটা বোর্ড থাকলে আসলে ক্লাস নেওয়া খুব ইজি। ওকে দেখো, দ্য ডক্টর টোল্ড দ্য রিসেপশনিস্ট দ্যাট হি উড রিটার্ন ড্যাশ, কি হবে? এটা একদম পানির মতো কোশ্চেন, এইটা আসলে কোনো ব্যাখ্যা দেওয়ার জায়গাই নেই, এটা ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই। ওকে ওকে, লামিয়া বলেছে আমি নিডি বলছি। ওকে ভাইয়া সরি, তাহলে আমি দেখি নাই। ওকে, এটা সি হবে, ভেরি গুড, এটা সবাই পারে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, গুড। যেমন আমার এখন খুব তাড়া, আমি এখান থেকে গিয়ে বাংলাদেশে খেলা দেখবো, খুব তাড়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে কি, দ্য ডক্টর টোল্ড দ্য রিসেপশনিস্ট দ্যাট হি উড রিটার্ন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ফাইন, আমরা লাস্ট কোশ্চেন চলে আসছি, নাও শেষ কোশ্চেন তোমাদের জন্য, একদম লাস্ট কোশ্চেন, আমরা শেষ সময় চলে আসছি। ওকে, দ্য টিচার, ওই কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার। ওকে, তাহলে সব ভালো যার শেষ ভালো তার, না এই কোশ্চেন সলভ করো, সব ভালো যার শেষ ভালো তার না। ওকে না, তাহলে এই কোশ্চেনটা সলভ করো, কি হবে দেখি। এই কোশ্চেনটা কি পারো? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য স্টুডেন্টস ড্যাশ। ওকে ফাইন। ওকে ওকে ঠিক আছে, না না শুধু আমি আপনার ক্রিয়েটিভ ডেকোরেশন দেখতে যাচ্ছি। ওকে, আমি ইনশাল্লাহ চেষ্টা করছি ভাই, আমি আমার মতো করে ঘুষানোর জন্য, কেননা আমি আমার নিজের বাসা ওইভাবে সেট আপ করছি যাতে করে ইনশাল্লাহ আমি ভালো মতো ক্লাস নিতে পারি। কেননা বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে আসছি, এক এক জায়গায় ডেকোরেশন এক এক রকম। আমার নিজের মতো করে যেটা ভালো লাগছে, আমি আমার নিজের মতো করে যেভাবে ভালো লাগছে আমি সেভাবে ডেকোরেশন করছি, কালার লাইটিং করছি। আমি দেখছি বিভিন্ন জায়গায় ক্লাস নিতে গেলে কালার লাইটিং ভালো লাগে না, আমি মনে করলাম আমি আমার মতো করে কালার লাইটিং করি। আমার মনে হয় যে অন্য জায়গা থেকে আমার কালার লাইটিং ভালো হয়, আমার কাছে মনে হয়, আমি জানি না, আমি কখনো কালারটা বলতে যাবো না। ওকে ওকে, রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। ওকে, তাহলে সাজেস্ট হচ্ছে আমার সাবজান্টিভ ভার্ব দ্যাট আসছে, এর হচ্ছে V0। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে ঠিক আছে, তোমরা অ্যান্সার করেছো, সজীব অ্যান্সার করেছো, নাইমা অ্যান্সার করেছো, জান্নাত অ্যান্সার করেছো, লামি অ্যান্সার করেছো, ফাইন। ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। কালকে আমি জানি না আমি ক্লাস নিব কিনা বা কে ক্লাস নিবে, যেই না ক্লাস কালকে আবার আমাদের মধ্যে থেকে আরেকজন ক্লাস নিবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, টাটা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।